বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে রঙের উল্লাস, শক্তির প্রদর্শনী আর ইতিহাসের স্মৃতিচারণ। চোখ ধাঁধানো এই আয়োজন যেন অবাক করেছে গোটা বিশ্বকে। চীনের সামরিক কুচকাওয়াজ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল শক্তির বহিঃপ্রকাশ, শান্তির আহ্বান আর ভবিষ্যতের ইঙ্গিত। বুধবার সকাল ৯টা চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে শুরু হয় মহা আয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণিল সামরিক কুচকাওয়াজ। উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ ২৬ দেশের সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই আকাশে বেজে ওঠে দেশপ্রেমের সঙ্গীত ওড টু দ্য মাদারল্যান্ড। দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। তার কণ্ঠে ভেসে আসে দৃঢ় উচ্চারণ। আজ মানবজাতি আবারও দাঁড়িয়ে আছে এক গভীর সন্ধিক্ষণে। শান্তি নাকি যুদ্ধ, সংলাপ নাকি সংঘাত, সেটি এখন বড় প্রশ্ন। প্রায় ১০,০০০ সেনার অংশগ্রহণে চলে চোখ জুড়ানো ফরমেশন। দেশটির রাজকীয় সামরিক বাহিনীর ৪৫টি ইউনিটের সমন্বয়ে প্রদর্শিত হয় স্থল, নৌ ও আকাশ বাহিনীর সমন্বিত শক্তি। ১ ঘন্টা ১০ মিনিটের এই কুচকাওয়াজে আকাশ চিরে উড়ে যায় যুদ্ধ বিমান, বোমারু বিমান আর সামরিক পরিবহন বিমান। প্রথমবারের মতো উন্মোচিত হয় অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, লেজার প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র এবং আন্ডার ওয়াটার ড্রোন। দেখা যায় চীনের নিউক্লিয়ার সমৃদ্ধ যুদ্ধাস্ত্র, স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক পারমাণবিক শক্তির বহুমাত্রিক প্রদর্শনী। এছাড়া স্থলযুদ্ধের সক্ষমতা, আকাশ প্রতিরোধ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে মানববিহীন যুদ্ধযান, তথ্যযুদ্ধের সামরিক উদ্ভাবন, সবই যেন এক নতুন চীনের প্রতিচ্ছবি। শুধু শক্তি প্রদর্শন নয়, এই আয়োজন ছিল অতীতের ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। এই অনুষ্ঠান থেকেই মিস্টার শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিলেন, চীন শান্তির পথে হাঁটবে, কিন্তু শক্তির পথে পিছু হটবে না। তিয়ানানমেনের এই চোখ ধাঁধানো বর্ণিল দৃশ্য তাই শুধু এক দেশের কুচকাওয়াজ নয়, এটি হয়ে উঠছে বিশ্ব রাজনীতির এক নতুন বার্তা। আর তা হলো শক্তি, শান্তি আর সতর্কতার এক অনন্য প্রতীক। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।